ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকাল এই ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে সবাই বলতে গেলে দেখেছিলে এনএমডিসি, ঠিক আছে, এনএমডিসি, ঠিক আছে, কাজল ভবন, ঠিক আছে, হায়দ্রাবাদ, ঠিক আছে, এনএমডিসি এটা হচ্ছে পার্মানেন্ট জব। এরা বলতে গেলে তোমরা আইটিআই, ডিপ্লোমা, এখানে সমস্ত কিছু বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে, গভর্নমেন্ট জব। তোমাদের যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে 40,000 টাকা মান্থলি। এটা শুরু পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ফার্স্ট অফ অল তোমরা যদি বলতে গেলে ফিল্ড অ্যাটেন্ডেন্ট দেখো, বিআইএম কাইন্ডলি অফ দ্য অ্যাপ্লিকেশান। দেখো বলতে গেলে তোমাদের এটা বেসিক্যালি রাঁচি এবং কলকাতার ডিস্ট্রিক্টসের মধ্যে তোমাদের বলতে গেলে জবটা রেফার করা হবে, ঠিক আছে। তো মেনলি হায়দ্রাবাদ লোকেশানে তোমাদের কাছে জব দেওয়া হবে এবং হচ্ছে তোমাদের ট্রান্সফরমারও হয়ে যেতে পারে। তো দেখো বলতে গেলে মেনলি দেখো প্রথমে দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট, তো সেটার ক্ষেত্রে 86টা পোস্ট আছে, 38টা, ঠিক আছে, ডোমেন্সিয়াল কমপ্লেক্স, মিডিল পাস প্লাস আইটিআই, ঠিক আছে, এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে মেনটেন্যান্স ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট অফ ইলেকট্রিক্যাল ট্রেনিং। তো কটা পোস্ট আছে? 39টা, 56টা আছে। তারপর হচ্ছে তোমাদের 46 আইটিআই ইলেকট্রিক্যাল, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট অফ মেকানিক্যাল ট্রেনিং আইটিআই ওয়েল্ডার, ফিটার, মেশিনিস্ট, মোটর মেকানিক্স, ডিজেল মেকানিক্স, অটো ইলেকট্রিশিয়ান। তারপর হচ্ছে ব্লাস্টার গ্রেড অফ ট্রেনিং ম্যাট্রিক অফ দ্য উইথ অফ দ্য আইটিআই, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের এক মিনিট, ব্লাস্টার গ্রেড বললাম, তার সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স ব্লাস্টেড অপারেশান, মানে যে সমস্ত কমার্শিয়াল রিলেটেড যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে। ইলেকট্রিক গ্রেড অফ দ্য 3 অফ দ্য ট্রেনিং, এখানে বলতে গেলে 3 বছর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স টেকনিক অফ দ্য ট্রেনিং, এখানে বলতে গেলে 3টে পোস্ট আছে, ঠিক আছে। ডিআইএম ডোমেস্টিয়াল কমপ্লেক্স ব্রাঞ্চেস অফ কমপ্লেক্স ক্রিডিনেল কমপ্লেক্স। তারপর হচ্ছে 3 বছরে তোমার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করে থাকো 3 বছর। তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে এইচএম মেকানিক্স অফ গ্রেড 3 ট্রেনিং RS4, ঠিক আছে, 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ভ্যালিড অফ হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স, মানে তোমার গাড়ির লাইসেন্সের মধ্যে থাকা দরকার, কার লাইসেন্স যেটাকে বলে সেটা থাকা দরকার। তারপর হচ্ছে এইচইএম অপারেটর অফ গ্রেড বললাম, এম এমসিও গ্রেড ট্রেনিং 6টা পোস্ট আছে, 14টা হচ্ছে বেঞ্চেনিয়াল কমপ্লেক্সের জন্যে, 16টা হচ্ছে ডিআইওএম ডোমেন্সিয়াল কমপ্লেক্সের জন্য 3 বছরের মেকানিক্যাল, এরও ক্ষেত্রে হেভি লাইসেন্স দরকার। তারপর হচ্ছে কিউসি কোয়ালিটি কন্ট্রোলার ক্ষেত্রে বলতে গেলে কেমিস্ট্রি অফ জিওলজিক্যাল যদি কোয়ালিফিকেশান থাকে এবং এক্সপিরিয়েন্স 1 বছরের, কিন্তু স্যাম্পেল ওয়ার্কের ক্ষেত্রে তোমার বলতে গেলে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং হচ্ছে 46টা পোস্ট আছে, মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনিং 39টা পোস্ট আছে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে 10টা, ফিল্ড অ্যাটেন্ডেন্ট 10টা, এসটির ক্ষেত্রে 28টা, ওবিসির ক্ষেত্রে 5টা, এক্স ওয়ার্ক সাবমিশনের ক্ষেত্রে 9টা, মেনটেন্যান্স মেকানিক্স ট্রেনিং হচ্ছে 46টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 7টা, ঠিক আছে, মোটর ডিজেল মেকানিক্সের ক্ষেত্রে 37টা, তারপর হচ্ছে ফিটারের ক্ষেত্রে 37টা, তারপর হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান মেশিনিস্টের ক্ষেত্রে 2টো, ঠিক আছে, কিউআর ট্রেনিংয়ের ক্ষেত্রে 1টা, আর এইচএম ট্রেনিংয়ের ক্ষেত্রে 118টা, ঠিক আছে, আমি বলে দিলাম। তারপর হচ্ছে দেখো তোমাদের স্টাইপেন্ড অফ জব, তোমাদের মেনলি নেম অফ পোস্ট অফ ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফার্স্ট 1 বছরে তোমার মান্থলি স্যালারি হবে
18,000 টাকা। নেক্সট 6 মাসে তোমার বলতে গেলে 18,500 টাকা। তোমার 3% বলতে গেলে পে অফ স্কেল অফ রেজিস্ট্রেশন, মিনিমাম এজ হচ্ছে 30 বছর হতে হবে, ঠিক আছে। আর 1/6/2025 মধ্যে হতে হবে। মিনিমাম এজ 18 বছর। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেম স্যালারি, এবং হচ্ছে ব্লাস্টারের ক্ষেত্রে 19,500 টাকা। ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানের ক্ষেত্রে 19,500 টাকা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে এখানে বলতে গেলে 14/6/2025 অনুযায়ী তোমাদের বয়স সীমা হবে, ঠিক আছে। এবং হচ্ছে আপার এজ লিমিট 5 years, ST OBC of the non-criminal of the ex-servicemen হবে NMDC age the 5 years। তোমাদের এখানে বলতে গেলে মান্থলি স্যালারি এখনও বলছি ভালো স্যালারি দিচ্ছে। যারা ডিপ্লোমা ITI করেছো তারা এখানে অ্যাপ্লাই করে দাও, কারণ হচ্ছে তোমাদের বলতে গেলে খুবই ইন্টারেস্ট ক্যান্ডিডেট বলতে যারা বলতে গেলে আছো তারা অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। অ্যাপ্লাই কীভাবে করবে সেটা সম্পূর্ণ আমি বলছি। দেখো, অ্যাপ্লাই করতে গেলে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা সম্পূর্ণ দেখো। কীভাবে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন থট অফ দ্য NMDC ওয়েবসাইট অফ দ্য www.nmdc.com, দি লিঙ্ক অফ দ্য অ্যাভেলেবেল অফ 10/25/2025, 12টা থেকে লিঙ্ক আপ হয়ে যাবে। আর 14/6/2025 হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। তো এবং হচ্ছে এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। ফিল্ড অ্যাটেন্ডেন্ট যে আছে সেটা হচ্ছে OMR বেসে তোমাদের টেস্ট দিতে হবে, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাবিলিটি অফ সেকেন্ড লেভেল টেস্ট হচ্ছে তোমাদের ফিজিক্যাল। তারপর হচ্ছে CBT টেস্ট হবে, ঠিক আছে। ট্রেড টেস্ট হবে সেকেন্ড লেভেল। দুটো পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, মেনলি। তো ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে দুটো OMR বেসে তোমাদের টেস্ট দিতে হবে। ফার্স্ট লেভেল টেস্ট ওইখানে বলে দিয়েছে, দেখো, ব্লাস্টেড ফার্নেস অফ। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমাদের ঘরে বলতে গেলে মেনলি এখানে বলতে গেলে ট্রেড টেস্ট দিতে হবে, ঠিক আছে। ট্রেড টেস্টটা মেনলি তোমার বলতে গেলে ডিপার্টমেন্ট বাই তোমাদের যে ট্রেড আছে, তোমাদের যেমন ট্রেড ITI, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টার্নার, MME, ওই টেস্ট তোমাদের ঘরে দিতে হবে, যেটাকে স্কিল টেস্ট বলে। তো ট্রেড টেস্ট মানে তোমাদের বলতে গেলে CBT টেস্ট হবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো, তোমাদের যে সাবজেক্ট আছে OMR বেস অফ কোশ্চেন পেপার, ফিল্ড অ্যাটেন্ডেন্ট অফ ট্রেনিং, দের সেল কনস্ট্যান্স, তোমাদের বলতে গেলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। দেখো, আমি লিখে রেখেছি 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের, ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষায় তোমাকে বলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেল নলেজ যেটা আছে তোমার ভালো করে রাখতে হবে। 70 নম্বরে বলতে গেলে জেনারেল নলেজ, GK থেকে কোশ্চেন হবে, ঠিক আছে। GK থেকে কেমন কোশ্চেন হবে, তোমার বলতে গেলে জেনারেল নলেজটা দেখবে যে তোমার জেনারেল নলেজ কেমন আছে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বলতে গেলে নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি, ঠিক আছে। দি কম্পিউটার বেসড টেস্ট অফ দ্য কোশ্চেন পেপার অফ দ্য পোস্ট মেনটেনেন্স অফ দ্য মেকানিক্স ট্রেনিং, electric training of the blasted training, the operation of the grade training of the HM, the mechanics of the grade training, the GMA of the training of the electrician of the training of the blasted, GM grade 3 the training। পার্ট 1-এ কী হবে, পার্ট 1-এ হচ্ছে সাবজেক্ট নলেজ 30 নম্বর থাকবে, ঠিক আছে। 30 নম্বর বলতে গেলে থাকবে 50 নম্বর বলতে গেলে সেকেন্ড পার্টে কী থাকবে 50 নম্বর তোমার বলতে গেলে জেনারেল নলেজ মানে GK থেকে তোমার থাকবে। নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি থেকে 20 নম্বর কোশ্চেন থাকবে। মোট তাহলে কত হচ্ছে 30 প্লাস 50 20 কত 70, তাহলে মোট হচ্ছে 100 নম্বরের পেপার তোমাকে দিতে হবে। OMR সিটে তোমার বলতে গেলে পরীক্ষা হবে, মানে অপটিক্যাল মার্ক রেডিয়েটারের মাধ্যমে তোমাকে বলতে গেলে বসে সেই টুকটুক করে বলতে গেলে একটা একটা অপশান থাকবে, সেগুলোকে পিছনে বলতে গেলে কালি দিয়ে গোল গোল করে দাগ দিতে হবে। OMR রিলেটেড যদি ভিডিও চাও, যদি জানতে চাও যে OMR সিটে কীভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণ তোমাকে বলতে গেলে আমি গাইড করে দেবো। দি সাবজেক্ট অফ নলেজ অফ দ্য পেপার অফ কম্পিউটার বেসড টেস্ট স্পেসিফাই
trade, the however of the subjective knowledge, the computer based test post will be of the maintenance assessment of the mechanics, motor mechanics and diesel mechanics. It will be kind of one of it. ঠিক আছে। তো তোমাদের যারা বলতে গেলে আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, তোমাদের সম্পূর্ণ গাইডলাইন বলে দিলাম যে কী করতে হবে, তোমাদের কী করণীয় থাকবে। এনএসপিসিতে তো সেক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে নর্মালি ডিপ্লোমা পাস করেছো বা তোমরা বলতে গেলে আইটিআই পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করে দাও। কারণ হচ্ছে লাস্ট ডেট কিন্তু অল্প সময়ের মধ্যে অ্যাপ্লাই যদি না করো কিন্তু লাস্ট ডেট কিন্তু লিঙ্ক বন্ধ হয়ে যাবে। তারপরে বলতে গেলে তোমরা এতে এনএসটিসিতে বলতে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো যারা বলতে গেলে অ্যাপ্লাই করতে চাও তো ডেফিনেটলি তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা করণীয় হচ্ছে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার লিঙ্ক বা তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের বলতে গেলে কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমাদের বলতে গেলে নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বলতে গেলে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবে। ঠিক আছে, আপাতত আমি গ্রুপে পাঠাবো না, গ্রুপে অলরেডি পাঠিয়ে দিয়েছি, দেখে নেবে। ঠিক আছে, গতকালে ওই ভিডিওটা বানিয়েছি তো সেই ভিডিওটাও থেকে সরি তোমরা যারা বলতে গেলে 30 মার্কসের বলতে গেলে জিকে রিলেটেড, তারপর হচ্ছে নিউমেরিক্যাল এবং রিজনিং রিলেটেড যদি ভিডিও চাও, ডিএকটিভ ভিডিও চাও যে তোমাদের বলতে গেলে কী করণীয় আছে তো আমাকে একটু বলবে। ঠিক আছে, তো আমি তোমাদের কাছে সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।